আলামিনকে দুনিয়ার কোন ছুরি দিয়ে নবীজির নার কাটার প্রয়োজন নাই। নবীজির নাভির পর্যন্ত নাভির মধ্যে বাম দেওয়ার কোনো দরকার নাই। এরে মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার সিফাতান কে বলেন? আল্লাহর নবীর শরীর মুবারকটা কোমর পর্যন্ত যখন আমার হাতের মধ্যে চলে আসছে, আমি লক্ষ্য করে দেখি গো, মাকতুনান নবীজিকে হত্যা করা অবস্থায় প্রেরণ করছে। আমার ভাইরা রে, আপনি আর আমি যখন জমিনের মধ্যে আগমন করছি, আল্লাহু আকবার, 5 বছর 9 বছর 8 বছর পরে, আল্লাহু আকবার 6 বছর পরে, 7 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে মুসলমানি করানো হয় নাই। আল্লাহু আকবার, মুসলমানি করানোর জন্য ডাক্তারের প্রয়োজন হয়, গুলির প্রয়োজন হয়, আজমের প্রয়োজন হয়, কিন্তু নবী গো রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ডাক্তারে মুসলমানি করায় না। এর মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে হত্যা করা অবস্থায়, মুসলমানি করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার সিফাতান কে বলেন? যে দুনিয়ার মুসলমান, আমি লক্ষ্য করে দেখি নবীজিকে জান্নাতের পোশাক পরায় আমার হাতের মধ্যে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর নবীজিকে এক জায়গার মধ্যে আমি রাখছি, রাখার পর লক্ষ্য করে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন এক জায়গার মধ্যে রাখছি, রাখার পর লক্ষ্য করে দেখি নবীজি আর জমিনের মধ্যে নাই। লাফ মেরে রুকু করে সরাসরি বাইতুল্লাহর দিকে তাকায়া নবীজি জমিনের মধ্যে সিজদায় লুটায়া পড়ছে। আমার ভাইরা রে, নবী যখন সিজদায় লুটায়া পড়ছে, লক্ষ্য করে দেখা যায় নবীজি 2 ঠোঁট মুবারকটা সুন্দর করে লড়তে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। মাছ যেমন করে পানি থেকে উঠানোর পরে তার 2 ঠোঁটটা লড়তে থাকে, সিফাতান কে বলেন? আল্লাহর পয়গম্বরের ঠোঁট মুবারকটা সুন্দর করে লড়তে আরম্ভ করেছে। লক্ষ্য করে দেখি নবী যেন কি বলতে আরম্ভ করেছে, আমি বুঝার জন্য আমার কানটারে নবীজির দিকে লাগাইছি। মাকাল কি যেন বলে গো, নবীজির কথাটারে বুঝতে পারতেছিলাম না। নবীজির কথাটারে বুঝার জন্য আরো সুন্দর করে যখন কানটারে লাগাইছি, লাগাইয়া শুনি আল্লাহর নবী ঝর্ণার মতন চোখের পানি ছাড়ে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী চোখের পানি ছাড়ে আর কয়, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলোরে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। শোনো মানব, চেনো জানো আমার নবীর শান, শোনো মানব, চেনো জানো আমার নবীর শান। জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম, বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। উসতুনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন আল্লাহু আকবার। কাঁদিতে লাগে আশা
হইলেন যত সাহাবা আকরাম রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর ওই নবীজির গাম সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম সবাই জবান করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার নবিয়ে মুহাম্মদ হাবিবে দু আলম बशद शान खैरुल इनाम रहा है नबीए मुअज़्ज़म हबीबे दो आलम बशद शान खैरुल इनाम रहा है সবাই জবান খুলে বলেন মারহাবা মুসলমান ভাইরা আমার যেই মুখেতে আল্লাহর নবী জমিনের মধ্যে আগমন করছে নবীজির খবরটা খাজা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে গেছে আমার ভাইরা রে আব্দুল মুত্তালিব এবার যখন আমেনার ঘরের মধ্যে আগমন করছে আমেনার ঘরের মধ্যে আগমন করে আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইছে আব্দুল মুত্তালিব তাকায়া দেখে নবীজির চেহারা দিয়া আল্লাহ পাক নূর চমকায়া দিছে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার আব্দুল মুত্তালিব মক্কার সমস্ত লিডারদেরকে এক জায়গার মধ্যে জমা করে বলে যে মক্কার সর্দারেরা শোনো বাইতুল্লাহ শরীফের মালিক আমার একটা সুন্দর নাতি দান করছে তোমরা তাড়াতাড়ি করে আসো আমার নাতির নাম রাখতে হবে কি রাখা যায় সবাই যখন এক জায়গার মধ্যে জমা হয়ে গেছে একজন আরেকজনের পরামর্শ দিতে আরম্ভ করছে আমার ভাইরা রে মক্কার মধ্যে সবচাইতে বড় লিডার ছিল খাজা আব্দুল মুত্তালিব তার দিতে দেরি হয় এক জায়গার মধ্যে লিডাররা জমা হইতে দেরি হয় না মুসলমান ভাইরা রে আমার এবার আব্দুল মুত্তালিবের কথা শোনার জন্য যখন এক জায়গার মধ্যে জমা হয়েছে এক একজনে আল্লাহর পয়গম্বরের নাম তারে কি রাখা হবে যেই মুহূর্তে পরামর্শ দিতে আরম্ভ করছে একজনে বলে আব্দুল মুত্তালিবে কি তোমার নাতির নাম তার রাখা হোক লাত আরেকজনে বলছে মানাত আরেকজনে বলছে না তোমার নাতির নাম তার রাখা হোক উজ্জা আমার ভাইরা রে নবীজির নাম তারে লাত মানাত উজ্জা যখন নাম তারে মৌসুম করতে আরম্ভ করেছে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের জবান দিয়া নবীজির নাম তারে মুহাম্মদ বাহির করে দিছে মুসলমান ভাইরা রে আমার যে মুখেতে আব্দুল মুত্তালিবের জবান দিয়ে আল্লাহর নবীর নাম মুহাম্মদ বাহির হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলে কিরে মক্কার সর্দারের দল তোমরা কেন গো আমার নাতির নাম লাত মানাত উজ্জা বলে রাখতে আরম্ভ করেছো কেন লাত মানাত উজ্জা বলে ডাকছো আল্লাহু আকবার মক্কার সর্দাররা বলে এরে আব্দুল মুত্তালিব শুনো লাত মানাত উজ্জা হলো আমাদের দেবতা আমাদের খোদা আমরা সব সময় যায় তার কাছে মাথা অবনত করে তার কাছে সিজদায় লুটায়া পড়ি আল্লাহু আকবার নবী আমাদের খোদার চাইতে তো বড় কোনো নাম এই জমিনের মধ্যে হইতে পারে না এই জন্য আমাদের খোদার নামে নবী মুহাম্মদের নামটা নামকরণ করছি কেন গো আমরা তাকাইছি আমাদের খোদার চাইতে লাত মানাত উজ্জার চাইতে আল্লাহু আকবার বাইতুল্লাহর মালিক বড় সুন্দর করে মুহাম্মদকে বানাইছে মুসলমান ভাইরা রে আমার এই কথা বলার পরে আল্লাহু আকবার এর মুসলমান যুবকেরা তো জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো মুসলমান লাত মানাত উজ্জার গোলামি করতে পারে না সূর্যের পূজা করতে পারে না তারকার পূজা করতে পারে না দেবতার পূজা করতে পারে না আল্লাহু আকবার বটগাছের পূজা করতে পারে না আল্লাহু আকবার মূর্তি পূজা করতে পারে না তুলসী গাছের পূজা করতে পারে না আগুনের পূজা করতে পারে না তারকা সূর্যের পূজা করতে পারে না জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো মুসলমান যেই মালিকের গোলামি করে এই মালিকের নামটা হলো কি জোরে আওয়াজ করে বলো কে আল্লাহ আওয়াজ করে বলো
खावाने वाला, हयात देने वाला, मारने वाला, रिजिक देने वाला मालिक হলেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার মক্কার সন্তানেরা বলে, এরে আব্দুল মুত্তালিব শোনো, কেন গো আমার মুহাম্মদের নামটারে মুহাম্মদ বলে রাখলা? আব্দুল মুত্তালিব কয়, মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত। আমি চাই বাইতুল্লাহ, আমি চাই গোটা পৃথিবীতে যেন আমার নাতির প্রশংসায় ভরপুর হয়ে যায়। আমার ভাইরা রে, আব্দুল মুত্তালিবের কথাটারে আল্লাহ পাকে তো কবুল করছে। লক্ষ্য করে দেখা যায় নবীজির প্রশংসায় গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক ভরপুর করিয়া দিছে। আল্লাহু আকবার। তাইলে বুঝা গেল এত ইজ্জতওয়ালা নবীর নাম এই জমিনের মধ্যে আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন না, আছে না নাই? আছে। তো দামি নবী পাঠাইছেন। হ্যাঁ, আব্দুল মুত্তালিব বলেন, আব্দুল মুত্তালিব বলেন, পয়গম্বরের নাম যখন মৌসুম হয়ে গেছে, আল্লাহু আকবার, এখন কি করা যায়? আল্লাহু আকবার। এবার নবীজি আমিনার কাছে আব্দুল মুত্তালিব নামটা রেখে ফেলছেন। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার রাখার পরে এবার শিফা বলতেছে, আল্লাহু আকবার। আমিনাকে বলেন, আমিনা গো, আমার হাত ধরে মক্কা মদিনার জমিনে অনেক সন্তান আগমন করছে, কিন্তু তোমার সন্তানের অবস্থাটা ছিল ভিন্ন। আমেনা বলেন, ভিন্ন সেটা কি? আমেনা বলেন, আমি তাকাইছি, আমি তাকায় দেখছি। শিফা বলেন, আমি তাকায় দেখছি মহিলাদের সন্তান ভূমিষ্ঠ হবার পরে তাদের রেহেম থেকে রক্ত ঝরতে থাকে, পানি টপকাইতে থাকে, কিন্তু আমেনা তোমার সন্তান জমিনের মধ্যে আসার পর ভালো করে তাকাইছি, তোমার রেহেম থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেখছি না। সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে। আল্লাহু আকবার পরে নাই। আল্লাহু আকবার এই কথা বলার পরে আমেনা বলেন, ও শিফা, কি বলো? তুমি আমার সন্তানের কথা বলতেছো, আমার এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। আমি আমেনা বলি, এইটা তো তুমি মামুলি বলছো, কিন্তু আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় এমন হয়েছে, আমি মক্কা মদিনায় চলাফেরা করছি, কোন পাথর যদি আমার পায়ের নিচে পড়ছে, এই পাথরের টুকরাটারে আমার সন্তানের বরকতে আল্লাহ পাক ডাইরেক্টলি তুলা বানায়া দিছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি না ডাক দিয়ে বলেন, শিফা, মক্কা মদিনার জমিনে আমি যখন চলাফেরা করছি, আমার সন্তান গর্ভে থাকা অবস্থায়, আমার ভাইরা রে, আমি আর আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, এর যুবকের দল মায়ের গর্ভের মধ্যে থাকার সময় আল্লাহু আকবার মায়ের কলিজার মধ্যে লাথি মারছি। আল্লাহু আকবার। মা বমি করতে করতে আল্লাহু আকবার গলা দিয়ে রক্ত বাহির করে দিছে, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনের অবস্থা ছিল ভিন্ন। এর যুবকের দল, তুমি তো এখনো পর্যন্তই বাবা হও নাই। যারা বাবা হইছে তারা বুঝে বাবা হওয়ার যন্ত্রণাটা কেমন, যারা মা হইছে মা হওয়ার যন্ত্রণাটা কেমন তারা বুঝে। মুসলমান ভাইরা রে আমার, আপনি আর আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় অন্তিম সময় যখন হয়ে গেছে, আল্লাহু আকবার, মায়ের গর্ভে থাকা অবস্থায় কেমন অবস্থা হইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মারছি। মা গভীর রাতে ঘুমাইছে, লাথি মারার কারণে মা লাফ মেরে গভীর রাতে দাঁড়ায় গেছে, সারা রাত গেছে, ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। বাবা একবার হাতে ধরে আল্লাহু আকবার ওয়াশরুমে নিছে, আবার ঘরের মধ্যে আসছে, আবার ওয়াশরুমে নিছে, সারা রাত হাঁটতে হাঁটতে কিংবা ওয়াশরুমে এভাবে কাটিয়া গেছে। এর যুবকের দল কিংবা আল্লাহু আকবার যখন মায়ের গর্ভ থেকে একেবারে অন্তিম সময় জমিনের মধ্যে চলে আসবে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে, মায়ের কলিজার মধ্যে লাথি মারার পরে মা অজ্ঞান হয়ে গেছে। মা স্বামীর হাতের মধ্যে ধরে স্বামীরে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার বিদায় দে,
আমার মন বলে এই যাত্রার আমি আর দুনিয়াতে থাকবো না। আল্লাহু আকবার। মায়ের কাছে যে বিদায় নে, মা গো বিদায় দাও, তোমার মেয়ে বুঝি আর জমিনের মধ্যে বাড়ার থাকবে না। আল্লাহু আকবার। শাশুড়ির কাছে বিদায় নে, শাশুড়ির কাছে বলে শাশুড়ি গো চলতে ফিরতে অনেক বেয়াদবি করছি, আল্লাহু আকবার, আমার মন বলে আর জমিনের মধ্যে থাকবো না। এর যুবকের তো এমন অবস্থায় আল্লাহু আকবার মায়ের রেহেম থেকে যখন জমিনের মধ্যে আসছো, কুরবানির গরুর মতন মায়ের রক্ত ঝরাইছো, মা অজ্ঞান অবস্থায় হয়ে গেছে। শীতের সময় ডাইনে প্রস্রাব করার পর মা সুন্দর করে বামের মধ্যে নিয়ে গেছে, বামে প্রস্রাব করছো, ডাইনে নিয়ে গেছে, দুই দিকে ভিজায় ফেলছো, জাগা নাই। মা তখন বুকের মধ্যে জাগা দিয়া রাত্র কাটাইছে। মুসলমান ভাইরা রে আমার, নবীর মাতা আমিনা জান দিয়ে বলেন শুনো, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে থাকা অবস্থায় আমার চলতে কষ্ট হয় না, পেটটা ভারী হয় না। আল্লাহু আকবার। অবস্থা এমন হয়েছে, আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি কোনো কষ্টদায়ক পাথর আমার পায়ের নিচে পড়ছে, আল্লাহ পাক এই পাথরের টুকরাটারে ডাইরেক্টলি তুলা বানায়া দিছে। সুবহানাল্লাহ। হুসেনি মুস্তাফা रूहे हुस्नी मुस्तफा है एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं। কত দামি নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। এই নবীজিকে যারা মানবে, নবীজির কদম কদম চলবে, আল্লাহ পাক এই জমিনের মধ্যে তাদেরকে ইজ্জতি বানায় দিবে। মরণের পরে আল্লাহর নবীর সাথে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। এখন তার এই নিয়ম নাই। আগেকার যুগে একটা নিয়ম ছিল, শহরের সন্তানগুলোকে গ্রামে পাঠাইতো আমার রাসূলকে পাঠানোর জন্য। আল্লাহু আকবার। মক্কা বাজারে আল্লাহ মক্কায় অন্যান্য ছেলেদের সাথে নবীজিকে দাঁড় করাইছেন। শহরের সন্তানগুলাকে অনেক সময় গ্রামে পাঠায়, গ্রামের মধ্যে পাঠান কেন? গ্রামের বাতাস হাওয়া উপভোগ করার জন্য কিংবা দুধ পান করানোর জন্য পাঠানোর পরে আল্লাহু আকবার যে মুনাফা পায়, এই মুনাফা দিয়া অন্যান্য মহিলারা চলাফেরা করতো। বিশেষ করে হাওয়াজিন কিংবা তায়েফের মানুষগুলা এমনটা করতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এইভাবে আল্লাহু আকবার না তারপরে দিয়েছেন নেওয়ার জন্য। অবস্থা কেমন হয়েছে? আল্লাহু আকবার। নবী দাঁড়ায় রয়েছে। দুঃখজনক বিষয় হলো হাওয়াজিন গোত্রের লোকেরা আইসা সব সন্তানগুলা নিয়ে গেছে। আমার নবীজি এতিম হওয়ার কারণে নবীজিকে কেউ নিতেছে না। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া আসছে, দুর্বল ঘোড়া নিয়ে আসছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার। আয়েশা দেখে সব সন্তানগুলাকে নিয়ে গেছে, নবীজি একা দাঁড়ায় রয়েছে। হালিমা বলেন, আমি গরিব হওয়ার কারণে আমাকে কেউ দেয় না, নবীজি এতিম হওয়ার কারণে নবীজিকে কেউ নেয় না। আমি নবীজির চেহারার দিকে তাকাইছি, তাকায় দেখি আল্লাহ পাক মুহাম্মদের চেহারা দিয়া আল্লাহর নূর চমকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজিকে সিনার সাথে লাগাইছি, আল্লাহ পাকই সিনার মধ্যে শান্তি দান করছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, যে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীজিকে যেই মুহূর্তে আমার দুর্বল ঘোড়ার মধ্যে আরোহণ করছি, নবীজিকে নিয়ে দুর্বল ঘোড়ার মধ্যে আরোহণ করছি, লক্ষ্য করে দেখি নবীজির বরকতে ডাইরেক্টলি আল্লাহ পাক আমার দুর্বল ঘোড়াটারে সবল বানায়া দিছে। আল্লাহ এই যুগের হেলিকপ্টার, ওই যুগের ঘোড়াটারে আল্লাহ আমার জন্য বানায়া দিছে। এত দ্রুত গতিতে চলছে, 2-3 ঘন্টার রাস্তারে আধা ঘন্টার মধ্যে আল্লাহ পৌঁছায় দিছে। মুসলমান ভাইরা রে আমার, হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মুসলমান, আমার বাড়ির মধ্যে যাওয়ার পর
নবীজির কদমটা যখন আমার বাড়ির মধ্যে রাখছে, লক্ষ্য করে দেখি আমার কয়েক শত দুম্বা ছিল, এই দুম্বার স্তনের মধ্যে দুধ ছিল না। আল্লাহু আকবার। নবীজি মুবারকটা আমার উঠানের মধ্যে রাখছে, লক্ষ্য করে দেখি নবীজির মুবারকের বরকতে, নবীজির বরকতে আমার পুরা দুম্বার স্তনের মধ্যে আল্লাহ পাক দুধে পরিপূর্ণ করিয়া দিছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া ইনসা কাহে দেখা বহুত देखे हंसी लेकिन कोया तासा नहीं देखा पता कुछ हलीमा सादिया इंसा कहे देखा हलीमा কথা বলে রে অনেক দেখছি নবীর মতো আমি কাউকে দেখছি না। কে তিনি মেঘে রুবি জৈসে, কে তিনি মেঘে রুবি जैसे कोई बदरे मुबी आया मुबारक बाद लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। बोलन मरहबा। समा खुश है मक्की खुश है मक्का खुश है सभी खुशी रे समा खुशी रे मट्टी खुशी रे मक्का खुशी रे बेजानो गुमा सराहे नामतुल्लिल आलमी आया मुबारक साहब के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। बोलें मरहबा। কত দামি ইজ্জত ওয়ালা রাসূল আমাদের জন্য পাঠাইছেন। আল্লাহু আকবার। নবীজি যেখানে কদম ফেলাইছেন আল্লাহ পাক নবীজির বরকতে জায়গায় জায়গায় আল্লাহ পাকে নবীজির মাধ্যমে মুজিজারে প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন তো আর নবীজি যখন গেছেন যায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাওয়ার পরে নবীজি হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে ডান স্তনের মধ্যে মুখ লাগাইছে। জোর করেও হালিমাতুস সাদিয়া বাম স্তনের মধ্যে নবীর মুখ দাঁড়িয়ে দিতে পারেন নাই। হালিমাতুস সাদিয়া আল্লাহু আকবার বলে দিতে পারেন নাই। নবুয়ত তাফসীর করে জিজ্ঞেস করলাম, বাবা মক্কার জমিন থেকে যখন তোমার তায়েফে আনলাম, আনার পরে তোমার মুখ দাঁড়িয়ে আমার ডান স্তনের মধ্যে লাগাইছি দুধ পান করার জন্য, আপনি তুমি বাম স্তনের মধ্যে মুখ নাও নাই, তার কারণ কি? নবী বলেন, মাগো আমি আমার আল্লাহ পাক আমি তাকে দেখছি আমার একটু দুধ বয়ে আসে, যদি আমি ডান স্তনের দুধটারে পান করে বাম স্তনের দুধটাও পান করে নে আমার দুধ বয়ে আব্দুল্লাহর কষ্ট হবে। এই জন্য বাম স্তনের দুধটারে ডান স্তনের দুধটারে পান করে বাম স্তনের দুধটাকে আমার দুধ বয়ে আব্দুল্লাহর জন্য রাইখা দিছি। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করে গেলাম। যে মুসলমান যে উম্মতে আমার এই সুন্নতের দিকে তাকায়া তার জিন্দেগি গঠন করবে, মরণের পরে আল্লাহ পাক ওই উম্মতকে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এত দামি নবী আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। আল্লাহু আকবার। এখনকার যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বলতেছেন, মাগো আমার দুধ ভাই প্রতিদিন দুধ রাখার জন্য তায়েফে যায়, ময়দানে যায়, আমাকে একটু অনুমতি দিয়া দেন, আমিও দুধ রাখার জন্য যাব। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা তোমার যে সুন্দর চেহারা, রোদ্রে গেলে তোমার চেহারাটা মলিন হয়ে যাবে, যাওয়ার দরকার নাই, বাড়িতেই থাকো। আল্লাহর নবী বলেন মাগো সূর্যে আমার চেহারাকে মলিন করে দিবে এমন শক্তি সূর্যের নাই। কারণ হলো ইদা মাশাফিল আরদি যুদিল্লুহুমুল গামামু হাইতুমা ইয়াতমামু। আল্লাহর নবী বলেন, আমি যখন মক্কা মদিনার রাস্তা দিয়ে চলাফেরা করি, দ্বিপ্রহরে রোদ্রে দিয়ে
দিয়ে আমি চলাফেরা করি, আমার সাথী লাগে না, এক টুকরা মেঘ আল্লাহ পাক আমার গোলাম বানায় দিছে। আমি যেই দিকে যাই মেঘের টুকরাটা আমাকে ছায়া দিতে দিতে আমার সাথে ওই দিকেই যায়। হালিমাতুস সাদিয়া বলেন আমি অনুমতি দিয়ে দেব। সুন্দর মানুষ, রোদে গেলে দেখবেন চেহারা মনে নেই। হালিমাতুস সাদিয়া বলেন অনুমতি দিয়ে দিলাম। মাঠে গেল, ময়দানে গেছে, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি, আল্লাহু আকবার, লক্ষ্য করে দেখি এই অনুমতি দিয়া দিলাম, মাঠে গেছে নবীজি দুপা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছে। যে সিরাতের কিতাবের মধ্যে লিখে আল্লাহু আকবার, নবীজি একটু ক্লান্তি বোধ করতেছিলেন, কোথায় বসবে আল্লাহু আকবার জায়গা খুঁজে পাইতেছিলেন না। হঠাৎ করে তাকায় দেখে একটা বিশাল গাছ, গাছের মধ্যে পাতা নাই, ঢাল নেই, শুধু গুড়ালি দেখা যায়। আল্লাহু আকবার, নবী যখন যায় এই গাছের গুড়ার মধ্যে বসছে, নবীজির বরকতে আল্লাহ পাকই মরা গাছটারে ডাইরেক্ট জিন্দা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যখন জিন্দা বানায় দিছে অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আস্তে বললেন আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, হালিমাতুস সাদিয়া বলেন দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী গো রহমাতুল লিল আলামিনকে অনুমতি দিয়া দিলাম। নবীজি যেই মুহূর্তে ময়দানে চলে গেছে, ক্লান্তি বোধ করছে, কোথায় বসবে কোনো গাছ খুঁজে পাইতেছিলেন না। আল্লাহু আকবার। এবার নবীজি যখন এই মরা গাছের গোড়ায় বসে, নবীজির বরকতে আল্লাহ পাক এই গাছটারে ডাইরেক্ট জিন্দা বানায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, ওই গাছ থেকে ডাল বাহির হয়ে গেছে, সুন্দর চিরন চিরন পাতা এইভাবে আল্লাহু আকবার বাহির হয়ে গেছে। নবীজির মাথা মুবারকের উপরে আল্লাহু আকবার বাতাসে দুলতেছে, বাতাসে হেলতেছে। আমার বাইরা রে, এসি যেমন করে শীতের সময় ঠান্ডা, ঠান্ডার সময় এসির গরম বাতাস দেয়, আমার নবীজিকে ওই গাছের পাতা গুলা নবীজির শরীর মুবারকের মধ্যে এসির মতন বাতাস দিতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। চোখের মধ্যে সন্ধ্যার মতন ঘুম এসে যায়। আল্লাহ তাআকে বলেন জিবরাইল শুনো, আমার নবীজি আমার বন্ধু গাছের গোড়ার মধ্যে ঘুমাইছে, তাড়াতাড়ি করে যান, আমার বন্ধু সিনা মুবারক তার চাক করতে হবে। জান্নাতের হাউজে কাউসারের পানি নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে চলে আসে। আমার ভাইরা রে, যেই মুহূর্তে নবীজির সামনে জিবরাইল চলে আসে, মুসলমান ভাইরা রে আমার, আসার পরে জিবরাইল আল্লাহ নবীজিকে কেমন করে যেন বুকের সাথে সিনাটার লাগাইছে। নবীজির ঘুমটা গভীর থেকে গভীর হয়ে যায়। দুধ ভাই আব্দুল্লাহ ওর সাথে ছিল, লক্ষ্য করে দেখে হাইরে এত সুন্দর মানুষ দেখা যায়, জিন্দেগিতে কোনোদিন কেমন মানুষ দেখে নাই। আগ্নিওয়ালা, জুব্বাওয়ালা, সুন্দর দেহের অধিকারী এমন একটা মানুষ নবীজি রহমাতুল লিল আলামিনের সামনে আসলে আয়েশা যখন ধরছে, নবীজি ঘুমিয়ে গেছে, হাতের মধ্যে জান্নাতের একটা চাকু নিছে। আল্লাহু আকবার। জান্নাতের হাউজে কাউসারের পানির মতন পানি দেখা যায়, সেই পানির মধ্য থেকে মিশকে আম্বরের গান গোটা তায়েফের ময়দানটা ছেয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এবার আব্দুল্লাহ বাড়ির দিকে দৌড়ায়, নবীজি সিনা মুবারক তারে যখন কাটছে, আল্লাহু আকবার কাটার পর আব্দুল্লাহ বলেন হায় হায়, আমার ভাইকে বুঝি মেরে ফেলবে, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাড়ির দিকে যা মাকে বলতে আরম্ভ করছে। হালিমাতুস সাদিয়ার বলে, মা গো আমার ভাই মুহাম্মদকে দেখছি, এমন একটা মানুষ আসছে, সেই মানুষটার সম্পর্ক জমিনের মধ্যে নাই, আমার চোখে এমন মানুষ কোনোদিন পরে নাই। সুতাম দেখের অধিকারী, বিশাল লম্বা দেখা যায়, এমন মানুষ আসছে গো। আয়েশা আমার ভাইকে ধরে দেখছি তার বুকটাকে কেটে ফেলছে, তার সিনাটারে কেটে ফেলছে। মুসলমান ভাইরা রে আমার, হালিমাতুস সাদিয়া এবার ময়দানের দিকে
রাসূলুল্লাহর কথা শোনার পরে ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। হায় হায়, ময়দানে যাওয়ার পর লক্ষ্য করে দেখে যে জায়গার মধ্যে গাছ ছিল না, গাছ জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। গাছের গোড়ার মধ্যে মুসলমান নবীজি আল্লাহু আকবার কেমন জানি সূর্যের মতন এইভাবে নূর চমকাইতে আরম্ভ করছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদের গাছের গোড়ার সামনে, গাছের গোড়ার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখি নবীজির চেহারা দিয়া আল্লাহ পাক নূর চমকায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশকের গান পুরা এই গাছের গোড়া থেকে মিশকের গানের মতন গান পুরা তায়েফের ময়দানটা চেয়ে গেছে। আমি ময়দান দিয়ে বলে যে দুনিয়ার মুসলমান একবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আমি ময়দান দিয়ে বলেন, শুনো বাইতুল্লাহ শরীফের রবের কসম কেটে বলি, সূর্যের চাইতে আল্লাহ পাক মুহাম্মদের চেহারা তারে বড় সুন্দর করে বানাইছে। তো দামি ইজ্জতওয়ালা রাসূল আল্লাহ আমাদের জন্য বানাইছেন। এই জন্য এই রাসূলকে আমাদের মানার দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? আরো আসতে বলেন নবীর দাম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমার নবীর দাম, আমার নবীর ইজ্জত প্রধানমন্ত্রী সাহেবের চাইতে কম না বেশি? আরো আসতে বলেন কম না বেশি? বিরোধী দলের নেত্রীর চাইতে কম না বেশি? জিয়াউর রহমান সাহেবের চাইতে নবীর দাম কম না বেশি? শেখ মুজিবুর রহমান সাহেবের চাইতে আমার নবীর দাম কম না বেশি? এরশাদ সাহেবের চাইতে নবীর দাম, ইজ্জত, মান, সম্মান এই জমিনের মধ্যে কম না বেশি? যদি আমার নবীর দাম তাদের চাইতে বেশি হয়ে থাকে, প্রধানমন্ত্রী সাহাবাকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, বিরোধী দলের নেত্রীকে কথা বললে বিচারের ট্রাইব্যুনাল আছে, এরশাদ সাহেবকে কথা বললে বিচারের ট্রাইব্যুনাল আছে। ৯৫ ভাগ মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে কথা বলবে, সংসদে ট্রাইব্যুনাল থাকবে না। আজকের এই গাজীপুর দেশি তরফ উলামায়ে কেরাম ছাত্র জনতা উপাবাদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিব, ৯৫ ভাগ মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে বাংলার সংসদে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। ও মুসলমান, নবীর বিরুদ্ধে কথা বলে এই জমিনের মধ্যে কেউ টিকতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলছে, পশ্চিমা টিকতে পারে নাই। নবীর বিরুদ্ধে কথা বলছে, লতিফ কাসলামি টিকতে পারে নাই। ও মুসলমান, নবীর ইজ্জত ঠিক আছে, যারা নবীর বিরুদ্ধে কথা বলছে তারা নয়। বর্তমান জামানার মধ্যে নব্য ফেরাউন তথ্যমন্ত্রী ইসলামের বিরুদ্ধে কথা বলছে, বাংলাদেশের মুসলমান তাকে জুতা পিটা করবে, জুতা পিটা করবে। এই দেশের মুসলমান দল বেঁধে কোনো কথা নয়। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, দল দলের জায়গায় থাকবে, দল করতে পারবে, দল করবে, কিন্তু দলের দুহাই দিয়ে নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কুকুরের মতন পিটাইতে হবে। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। ও মুসলমান, উলামায়ে কেরাম, ছাত্র জনতা, শোনো, রক্তের মাধ্যমে নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য সাহাবায়ে কেরাম
আল্লাহু আকবার। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে নবীর ইজ্জত হেফাজতের জন্য, উহুদের ময়দানে রক্ত দিয়েছে নবীর ইজ্জত হেফাজতের জন্য, হুনাইনের ময়দানে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। পরিষ্কার করে বলবো, রক্তের নজরানা নবীর ইজ্জত হেফাজতের জন্য, রক্তের নজরানা শেষ হয়ে যায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উপমহাদেশের মধ্যে আল্লাহু আকবার নবীর আশিকেরা রক্ত দিয়েছে। ইতিহাস তালাশ করলে দেখা যায় নবীর বিরুদ্ধে বাংলার জমিনে যেই নাস্তিকে কথা বলছে নবীর ইজ্জত হেফাজতের জন্য, মাজারিসে কওমিয়ার ছাত্রগুলা রক্ত দিয়া নবীর ইজ্জতের হেফাজত করছে। তালিবুল ইলমদেরকে আমি বলবো, তোমরা শুধু হাদিস পড়বা, মসজিদের মধ্যে ইমামতি করে টাকা কামানোর জন্য না, খতম পরে পরে পেট ভারী করার জন্য নয়, তসবিহ পরে পরে এগুলোর জন্য নয়। আলেম হইছ, আলেম হবা, দেখবা কোন সুকুন যদি নবীর ইজ্জতের দিকে চোখ দেয়, তার সুকুনের চোখকে উপরে ফেলে দেওয়ার জন্য সীসা ডালা পাঁচিলের নেই রাস্তায় দাঁড়াইতে হবে। ঠিক তবে ঠিক জোরে বলো। এমন দামি নবী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, কেমন দাম আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন। নবীজির 63 বছর জিন্দেগিতে আল্লাহ পাক কোনদিন আমার নবীজিকে নাম ধরে ডাক দিয়েছেন না। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বরকে আল্লাহ পাক ডাকার প্রয়োজন করছে, নাম ধরে ধরে আল্লাহ পাক ডাক দিতে। ও মুসলমান, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে নাম ধরে ডাকতে, নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকতে, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকতে, ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডাকতে। ও মুসলমান, আল্লাহ পাক আমার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করছেন। নবীর 63 বছর জিন্দেগিতে কোনদিন আল্লাহ পাক আমার নবীজিকে নাম ধরে ডাক দেয় নাই। পরিষ্কার করে বলবো, কি বলে ডাক দিচ্ছেন? কুরআন কারীমের 6666 আয়াতের দিকে তাকাও, তাকে দেখো, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ আমার রাসূলকে ডাক দেয় নাই। নবীর ইজ্জতের ক্ষতি হবে, নবীজির প্রতি আল্লাহর ইহানতি হবে। আল্লাহু আকবার ডাক দিলে আল্লাহ দিতে পারে, কিন্তু নবীর ইজ্জত বুঝাইছেন, নাম ধরে ডাক দেয় নাই। কি বলে ডাকছে? 6666 আয়াতের দিকে তাকাও, 114টা সূরা তাকাও, 30টা পারা তাকাও, তাকে দেখো আল্লাহ আমার রাসূলকে কেমন ইজ্জত করছে। আল্লাহু আকবার। তিনি কি বলে ডাক দিছে? নবীজিকে ডাকার প্রয়োজন করছে। কুরআন কারীমের দিকে তাকাইলে দেখা যায় ইয়া মুহাম্মদ বলেন নাই, ডাক দেওয়ার প্রয়োজন করছে। কুরআন কারীমের কোথায় বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আল্লাহু আকবার। কুরআনের কোথায় বলে ইয়া আইয়ুহান রাসূল, কুরআনের কোথায় বলে ইয়া ইয়াসিন, কোথায় বলেন তাহা, কোথায় বলেন কোথায় বলেন ইয়াসিন, কোথায় বলেন তাহা, কোথায় বলেন নাদিরা, কোথায় বলে বাশীরা, কোথায় বলেন দেখি সিরাজাম মুনীরা। বলে বলে আল্লাহ পাক যে জমিনের মধ্যে নবীর ইজ্জতকে আল্লাহ বাড়ায়া দিয়েছে। ঠিক তবে ঠিক করে বলে। আল্লাহ নিজে বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। হাবিব, আমি আল্লাহ পাক আপনার জিকিরকে এই জমিনের মধ্যে বাড়ায়া দিয়েছি, আপনার জিকিরকে জমিনের মধ্যে সমর্পিত করছি। আল্লাহু আকবার। গোটা জিন্দেগিতে আল্লাহ আমার নবীজিকে ডাক দেয় নাই, নাম ধরে ডাক দেয় নাই। নবীর ইহানতি হবে আর সেই নবীর বিরুদ্ধে নাস্তিক কথা বলবে, আমি পরিষ্কার করে বলবো, সেই নাস্তিকের দেহ থেকে গর্দানকে উড়িয়ে ফেলার জন্য হাতের মধ্যে তলোয়ার নিতে হবে। ঠিক তবে ঠিক করে বলে। প্রধানমন্ত্রী সাহেবা বাংলাদেশের রূপকার মুন্সিকন্যা আমার দাদিমণি এই কথা বলছেন, যদি নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমি ছোট মানুষের কথা হলো এটা, এই আইনটা কি ইসরাফিলের সিংহাত ফু দিবার আগে হইব না পরে? আগে। প্রধানমন্ত্রী সাহেবা এই দেশের উলামায়ে কেরামের, এই দেশের মুসলমানের সব দাবি পূরণ করছে, অনেক দাবি পূরণ করছে। এই দেশের মুসলমানের আরেকটা দাবি হলো
শাতিমে রাসূল আর মুস্তাকে রাসূলদের বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করা হোক। ঠিক তবে ঠিক করে বলো। একটা নাস্তিকরা যদি বাইতুল মুকাররমের সামনে তলোয়ার দিয়া দেহ থেকে গর্দান করে আলাদা করে দেয় প্রধানমন্ত্রী সাহেবা, অথবা সংসদের সামনে ফাঁসিতে ঝুলাইয়া দেয়, বাংলাদেশের কোন নাস্তিকের ক্ষমতা নাই নবীর বিরুদ্ধে চোখ তুলে তাকাবে। একটা বেটিকা তো আসতে বলল এই নবীকে আমাদের মানার দরকার আছে না নাই? আর আসতে বলো আছে না নাই? নামাজ পড়া না সাইরা কইরা আসতে পড়া না সাইরা কইরা রোজা রাখতে না সাইরা সাইরা দাড়িটা কাটতে না ফলায়া রাইহা হ্যাঁ ওখানে তো নবীর মানার লোকের খবর নাই, আশিকের রাসূলের অভাব নাই, এমন বন্ধু আছে না নাই? আছে আশিক রাসূল দাবি করে, আশিক রাসূল কাজ করে বেদাতি। নবীর বিরুদ্ধে কথা বললে বেদাতিদেরকে পাওয়া যায় না, আড়াই পেসের জিলাপি দাওয়াত দিলে এই বেদাতি ভণ্ড আশিকদের অভাব হয় না। আছে না নাই? আছে আছে না? মেলা আছে এলে অনেকে আছে, এত বড় দেড়াই কত মোটা মোমবাতি লইয়া একটু হুকরি মাঝে একটু গলায়া তাকে লাগা জানলাটা বয় আর সাইড কানের মধ্যে সাইডটা বসায়া তাকে জিগায়, আপনি জিগাইলে এই মাঝের টাইটা কি করে? এটা হলো আল্লাহ নবী। নাউজুবিল্লাহ সাইড কানের সাইডটা কি করে? একটা হলো হাসান আর একটা হচ্ছে হুসাইন, নাউজুবিল্লাহ আর একটা আলী আর একটা হচ্ছে ফাতেমা। নাউজুবিল্লাহ জানে আর কত রে ঢোল বাজা, নবীর ফিলিতের গান কয়, নবীর সুন্নতের লাগে খবর নাই, এমন বন্ধ আছে না নাই? আছে একটা কান ধরে কিরে কিরে একটা তাপ করি, আর একটা হলো সে ঢোল বাজায় কি সুন্দর একটু ঢোল বাজায়, আর একটা হচ্ছে বেলা মারে বেলা ঢোল বাজায় দেখে বেলা মারে। এমন বন্ধ আছে না নাই? আছে আর আসবে তো আসবে না নাই? আছে আল্লাহু আকবার দিয়া তারপরে করে কি এখানে বয়া নামাজের লগে খবর নাই, তারিখ লগে যাহা নাই, এগুলা বয়া বয়া নবীর পীরিতের গান কয়। কথাটি ঠিক, কিন্তু দুলবাজে বরবাজে গুলিস্তান বানায় লাইছে। কি সুন্দর করে কয়, এই আল্লাহর নবী ইমানের নবী গো, আপনি নবী আমার দিহি মোহনের দিকি এমন ভণ্ড আসেনি না না, আপনি নবী আমার জীবন সাথী তার কহিবরের বাতি। কি সুন্দর কার কান টান দেখি এই দরাতে নবী করলে না ও আমার বাহিরা চায়া দেখো মন্ডার গাহালে দাঁড়ি না, যারা পীর না ভণ্ড বন্ধ জোরে কহ বন্ধ তালে কহ বন্ধ দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার দোর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার দোর, ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবা রে। ঠিক তবে ঠিক করে আরে বাবা আমার এত গুণী, আরে মন চাহালাই লয় না রে পানি। মুন্ডা ভানিল না এমন বন্ধু আছে না নাই? আছে খালি হেরা ভানিল না হের রেতুস দিল হইতো না। আমার দেশের মধ্যে এমনও যুবক আছে সুদম দেহের অধিকারী, যেমন একটা ফ্যাট পড়ছে, মানে সেগুলো বইলে কষ্ট লাগে। বুঝতে পারে না আমার এই শক্তি 6 দিন আগে এই বেলা বর্ণ সিদ্ধি দেখছি। আমি যখন কিশোরগঞ্জ মাহফিলে দেখতাম
হঠাৎ করে এক হোটেলে ঢুকছি, হ্যাঁ বাইরেছি, বাইরে পরে সাহেব একটা যুবক, কি সুন্দর চেহারা, ছাই লাগানো, আবার কি সুন্দর এইভাবে সুট কুট পরা, তখন এমন দেখছি, তারপর আমার খুব ভালো লাগছে যুবকটা, ঠিক আছে অনেকদিন আস্তে আস্তে করে কোনার যাইতেছে, কেমন কোনা যাইতেছে, কোনা যায় যেন পেশাবের জায়গা না, কিন্তু মানুষের পেশাব করে বর কোনো সিস্টেম নেই, এনা গেছে বাবাদের মাঝে বিড়ি ধরাইছে, আর নিচে তো সেন্ট করলে উপরে তো বিড়িটা নেয়, আর নিচে তো সার। আমার এই চোখটা দেখছি, মিথ্যা মিথ্যা না, ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহি আমার এই চোখকে দেখছি, এন্দা বিড়িটা নেই, এন্দা সারে বাবা কোন কেন বিড়িটা আমি যে হিট কইরি এমন একটা সিস্টেম প্রশাসন দিয়া করে করতেছে, আরে একটা ছবি দিলেন এই গভর্নমেন্ট কি মনে আমার তো তাহলে মোটামুটি কয়েক শত মানুষের লগে লগে খেলা এক কাম করি, এটা ছবিটা দিলেন, হ্যাঁ কত বড় আসে, কত বড়, হ্যাঁ নবীর সুন্নাত আদায় করতেছে, এটা একটু পুশ করে দিয়ে আপনি বাবা মোবাইলটা বার করতে করতে একটা সময় লাগে না, মোবাইলটা বার করে হচ্ছে আমি সিস্টেম ধরাইছি এমনি করা, হেম মশাই নিজে একটা বাড়ি দিয়া সিন্ডারে লাগে আলতোর পালা মাঝে মতো আমি বসে দেখি বুঝে গেছে বুঝা গেছে পালা মানুষ আর নাই, অনেক যুবক রাতে খারে পেশা করে কি দিলা শুরু করতো, দুইটা বাড়ি মেরে পিছিয়ে ঢোকা গেছে, এমন বন্ধ এমন 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 আসেনি না যারা সুন্নাত হায় 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 হায়, কিন্তু মানা তো দূরের কথা, তারা একটা সব করে, তারই রাখার সাথে সম্পর্ক, অনেক বন্ধু আছে যারা নবীর আশেক দাবি করে, পীর দাবি করে, অথচ নামাজ রোজার লাগে খবর নাই, আসেনি না নাই জোরে আছে অনেক সময় এই যে আমি দেখি অনেক মানুষের দেখুন যে ওই দুইটা সুমা দেয়, আপনি সুমা দিচ্ছেন কেন, ওই এক সুমা দিয়ে 70,000 টাকা আদায় করছি, এক সুমা দা বলে আমরা যদি দুজনে কাজে লাগছে, হ্যাঁ জানাস তুই কি করা, তুই আমার এটা করবে, আমরা এটা দেখালে মনে করি হে যায়, আর এইটার মধ্যে সুমা দিয়া বলে 70,000 টাকা এক লোকে আদায় করছে, অনেক বন্ধন আছে তার আশেকেরা সুদ দাবি করে, এলাকার মধ্যে ঘুরাতে মহিলারা মুড়ি দিচ্ছে একটা টি পায়, পাও মেলায় দিচ্ছে টি পায়, এমন আসেনি না নাই, বলেন না কেন আসেনি না নাই, আছে বাবু একবার এরা আছে, এই জন্যে আমি বলি আরে বাবা আমার এত গুণী, আরে মুচ্চা হালাই লই না রে পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর, বাবারে ঠিক তবে ঠিক জোরে যারা পীর না বন্ড বন্ধ জোরে বন্ধ তালে তালে বন্ধ জওয়ান বাগি বন্ধ আরো জোরে বন্ধ এইটা বন্ধ ঠিক না বে ঠিক, ঠিক। এরা বন্ধ, এই বন্ধগুলা এলাকার মধ্যে যদি এসে যুবকদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, আমার বাবাদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, যার আমাদের সাথে সম্পর্ক নাই, যার দাড়ি নাই, সে কোনোদিন পীর হতে পারে না, এলাকার মধ্যে আসলে প্রচার বিটা করতে হবে, ঠিক তবে ঠিক করে বলো। আফগানি আল্লাহর ওলি যদি দেখতে চাও, আশিক রাসূল যদি দেখতে চাও, এই দেশি পাড়ার মুতাওয়াল্লি মুফতি সাহেব আতাউর রহমান কাসিমি সাহেব হুজুরের চেহারার দিকে তাকাও, পায়ের পাতা থেকে চুলের আঁশ পর্যন্ত আমার নবীর সুন্নাত দিয়া সাজাইছে, ঠিক তবে ঠিক করে বলো। যার গোটা জিন্দেগি ইহইয়াউস সুন্নাহ, সুন্নতকে জিন্দা করার জন্য নিজের জিন্দেগিটাকে বিলিয়ে দিয়েছে। এই মাদ্রাসার তালিবুল ইলমদের চেহারার দিকে তাকাইলে, রাস্তা দিয়ে হাঁটলে যেমন দেখা যায় একটা ফেরেশতার জামাত, একটা ছাত্র এমন নেই যার পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আমার রাসূলের সুন্নাত নেই। আপনাদের এই মাদ্রাসার মধ্যে নবীর সুন্নাত শিক্ষা দেওয়া হয়,
নবীর আশিক জন্ম দেওয়া হয় যারা নবীর ইজ্জত হেফাজতের জন্য সীসা ডালা প্রাচীরের নেই নবীর ইজ্জত হেফাজতের জন্য রাস্তায় দাঁড়ায় যায় যারা আল্লাহ পাকের কাছে গভীর রাতে উঠে গুনাহগারি করে এই জন্য বলবো আমাদের দেহর মধ্যে নবীর সুন্নতকে জাগা দেওয়ার দরকার আছে না নাই? আরেকটা জোরে বলেন আছে না নাই? আপনি যদি নবীর সুন্নতগুলোর জায়গা না দেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আপনি তো নবীর সুন্নতকে জবাই করতেছেন, আপনি তো আল্লাহর হুকুমকে জবাই করতেছেন, আপনি তো আল্লাহু আকবার নবীর ইজ্জতের ইহানতি হইতেছে, আপনি দেখে হাসি ঠাট্টা করতেছেন। কিয়ামতের দিন নবী যখন হাউজে কাউসারের পানি নিয়ে ঘুরবে তখন আপনি নবীর দরবারে কি জবাব দিবেন? কিয়ামতের দিন এমন নবী, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো ভিডিও হোয়াটসঅ্যাপ করে নিজে কন্ট্রোল করতে থাকবে আমার কি হবে, আমার কি হবে। সমস্ত নবীর কাছে যায় কোনো রাস্তা পাবে না। শেষ পর্যন্ত তুমি দেখবে হাসরের ময়দানে একটা আওয়াজ প্লাবিত হয়ে গেছে, গোটা কিয়ামতের ময়দান চেয়ে গেছে। মানুষগুলো যা দেখবে আওয়াজটা কে দেয়, কোথেকে আসে, যা দেখবে সিজদারত অবস্থায় আরশের খুঁটির নিচে নবীজি আল্লাহ পাকের দরবারে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনায় করে কান্নাকাটি করতেছে। আল্লাহ বললেন হাবিব আপনার মাথা তোমার উঠে এনে কাদের কেন বলেন? নবীজি বলেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দে। নবীজির কান্নার কারণে গোটা কিয়ামতের ময়দান চেয়ে যাবে। আল্লাহ পাকের আরশে মুআল্লা নাচতে থাকবে, আল্লাহ পাকের রহমত জোশ করতে থাকবে। আল্লাহ বলবেন হাবিব আপনি কাঁদেন কেন? আপনার মাথাটারে উঠে নেন, আপনি কাঁদবেন না, আপনার মাথাটারে উঠে নেন। নবীজি বলবেন আল্লাহ মাথা উঠাবো না। নবীজিকে আল্লাহ বলবেন কেন উঠাবেন না আপনি বলেন? নবীজি তখন বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ না করলে মাথা উঠাবো না। আল্লাহ তখন বলবে হাবিব আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার শানের কসম কেটে বলি, আমার কুমমিয়াতের কসম কেটে বলি হাবিব আপনার মাথা মোবারকটারে উঠে নেন। আজকে কিয়ামতের ময়দানে আপনার সমস্ত উম্মতকে মাফ করে আমার জান্নাতের মালিক বানায় আল্লাহ। সুবহানাল্লাহ। এই নবী আপনাকে আমাকে রাইখা জান্নাতে যাবে না। কিয়ামতের দিন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কেউ আপনার আপন হবে না, মা আপন হবে না, ভাই আপন হবে না, বন্ধু আপন হবে না, আপনার ছেলে আপনার স্ত্রী আপন হবে না। একটা নেকির জন্য আপনার আপনি যদি স্ত্রীর কাছে যান বিবি নিজে সিরা কাপড় পরে তোমার খুশির জন্য নতুন জামা তোমার কিনে দিছি, নতুন শাড়ি না তোমার দিছি। আজকে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আটকে গেছে, আমার তুমি সারণ করো। স্ত্রী বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, স্বামী আসবে কোত্থেকে? যে সন্তানের জন্য জীবনটারে শেষ করে দিচ্ছে, মাথার গা পায়ের মধ্যে পালাইছে, কিয়ামতের দিন সেই সন্তান বলবে আমি আমার বাবা দুনিয়াতে ছিল না। কি জবাব দিবা? ও যুবক, ও বাজার, আপনার বয়স তো 100 হয়ে গেছে, আপনার বয়স তো 60-70 হয়ে গেছে। গুনাহের জিন্দেগিতে ডুবে ডুবে জাহান্নামের দিকে রওনা দিছা। কিয়ামতের দিন নবীর কাছে কি জবাব দিবে?
আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন? নবী তো হাউজে কাউসারের পানি নিয়ে ঘুরবেন। নবী বলবেন, আমার দাঁত ভাঙ্গে দিন তোমাদের কাছে রেখে এসেছিলাম। তাইফের ময়দানে আমার পবিত্র রক্ত ঝরানো দিন তোমাদের কাছে রেখে এসেছিলাম। উটের পচা বুড়ি আমাকে বাইতুল্লাহ যখন সেজদায় গেছি, আবু জেহেল আমার উটের পচা বুড়ি দিয়ে দাঁতা দিয়ে ধরছিল। সেই পচা উটের বুড়ি দাঁতা খাওয়া বলা দিন তোমাদের কাছে রেখে এসেছিলাম। কি করছো বলো? আপনাদের পায়ে পড়ি, নবীর সুন্দরটারা জবাই করেন না। আপনি দাড়ির মধ্যে বুঝতেন, দাড়ির মধ্যে বেলেন লাগান, কবিরা গুনাহ করে, নবীজির রওজা ছটফট করে। নবীজি কাঁদতেছে, মারিফতের কাছে গেছে নবীজির রওজা। নিজের কানটারে লাগায় দেখবে এখনো পর্যন্ত নবীজি আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে উম্মতি বলে কাঁদতেছে। পুনর জিন্দিগি ছেড়ে দাও, পুনর জিন্দিগি ছেড়ে দাও। দাড়ি কাটলে জিনার গুনাহ হয়, জিনার গুনাহ হয়, জিনার গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। সন্তানের জন্য, চাকরির জন্য মানুষ আমাকে কি বলবে? আমার তো বয়স হয় নাই। তুমি কিসের আশিক হইলা? তুমি কিসের নবীর আশিক হইলা? এই জন্য বলবো, নবীর আশিক হইতে হলে নবী যা করছে, মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা করছে জিন্দেগিতে জায়গা দিয়ে দাও। কোনো কথা নেই। আল্লাহ নবী যা কিছু করছে জিন্দেগিতে ফিট করে নাও। কিয়ামতের দিন নবীজির সাথে জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। এত দামি নবী আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। এই জন্য বলবো, নবীজির হুকুমগুলো, নবীজি এখন যা করছে আমাদের মানার দরকার আছে না নাই? আছে। আসতে বলেন আছে না নাই? আছে। কেমন দামি নবী হয়েছে, আল্লাহু আকবার। এত সময় তো অনেক সময় হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না। 2-3 মিনিট আমি তা বলবো। আল্লাহু আকবার। আপনারা কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন নবীজির ইজ্জতের কথা বলবে, নবীর শানের কথা বলবে, নবীর ওয়াকারের কথা বলবে। আওয়াজ করে বলে, আমার নবীজিকে এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? আল্লাহ। আমার নবীজিকে জমিনের মধ্যে নির্বাচন করছে কে? আল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমার নবীকে জমিনের মধ্যে নির্বাচন করছে কে? কোরআন বলে, আল্লাহ ইসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ পাক নির্বাচন করছে। বলে কোন জিনিস দিয়ে নির্বাচন করছে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি, দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে বুঝতে পারছি নবীর নাম কোনটা রাখছে। কোরআন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম আল্লাহ মুহাম্মদ বলে রাখছে। বলে বুঝতে পারছি, তাইলে বলো আমার নবীজি, আমার নবীকে আল্লাহু আকবার নবীর সাথে চলাফেরা করা করছে। কোরআন বলে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা, সাহাবায়ে কেরাম চলছে। বলে সাহাবীদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে তারা রুকআন সাজদা ইয়ামতাকুনা ফাদলান মিনাল্লাহ, এদের চেহারা তাকাও, তাকায় দেখো সিজদার জায়গা নূরে জলমল করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। বলে বুঝতে পারছি নবীজি আল্লাহ কাজ করতে দিয়েছে। কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলে বুঝতে পারছি আল্লাহ আমার পয়গম্বর
কে? দাওয়াত তাবলীগের কাছ দিয়ে পাঠাইছে, হেফাজত করছে কে? কুরআন বলে আল্লাহ ইয়াসিকা মিনান্নাস, আল্লাহ নিজে ও মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আমার পয়গম্বরকে হেফাজত করছে বলে নবী দাওয়াত কেমন করে দিছে। কুরআন বলে উদউ সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, হিকমতের সাথে দাওয়াত দিছে বলে আল্লাহ উপাধি দিছে। কুরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠত্ব বলে আল্লাহ উপাধি দিছে বলে বুঝতে পারছি। তাই হলো আমার নবীজির চরিত্রটা কেমন? কুরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলে বুঝতে পারছি। যে রাসূলের চরিত্র ভালো, আমি সেই রাসূলকে মডেল বানাইতে পারি। কুরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কিয়ামত তক মানুষের জন্য আল্লাহ পাক রাসূলকে মডেল করে বানাইছে, মডেল করে প্রেরণ করছে বলে বুঝতে পারছি। রাসূলের আদর্শকে আমাদের জন্য উসওয়া বানাইছে বলে বুঝতে পারছি। নবীর গুণ আসেনি। কুরআন বলে মান তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগেও গুণ নাই পরেও কোনো গুণ নাই বলে নবীজিকে কি ভালোবাসতে পারি বলে বুঝতে পারছি। কুরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বলে ভালোবাসে কি করবে? ওই ফিরলাকুম দুরুবাকুম, গুনাহগুলোকে মাফ করে দিবে বলে বুঝতে পারছি। তাইলে বলো আল্লাহু আকবার, আমার নবীর নামের কি, আমার নবীর আমলিয়তের কথা বলো, আল্লাহু আকবার শহরের কথা বলো। কুরআন বলে লা তুহাদ্দিক, কুরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ, নবীর জবানের কথা বলে লা তুহাদ্দিক বিহি লিসানাকা তা'জালা বি, নবীর সিনার কথা বলে আলাম আশরাহ লাকা সাদরাক, আল্লাহু আকবার নবীর যুলফিয়াতের কথা বলে ওয়াল লাইলি ইযা সাজা বলে বুঝতে পারছি। কুরআন সামনে যাওয়ার দরকার নাই। মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবী যা করার জন্য বলছে তা করি, যা থেকে নিষেধ করছে যদি বিরত থাকি আমার লাভ কি হবে? নবীর ক্ষমা দেওয়া, নবীর নির্দেশ, নবীর ক্ষমা, নবীর মশারা, নবী যা করার জন্য বলছে যদি করি আমার লাভ কি হবে? কুরআন বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মরার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার কবরকে আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যা করছে তা আমাদের করার দরকার আছে না নাই? আছে। আসতে বলেন আছে না নাই? আছে। একবারের মতো নামাজ দিয়ে বলো আমার নবীজিকে মানার দরকার আছে না নাই? আছে। আমার নবীজির বিরুদ্ধে কেউ যদি কেউ কিছু বলে তাকে রক্ষা, তার কোনো রক্ষা নাই। ঠিক না বেঠিক? আসতে বললা কেন? ঠিক না বেঠিক? শেষ করার আগে পত্রাবন্তরের উলামায়ে কেরাম যুবকদেরকে বলবো, হাফিজ তালিম ও শহীদদেরকে বলবো, নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক আবার কথা বলে নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি রোজামাদার মসজিদে মুফতি আতাউল করিম আতাউর রহমান সাহেব হুজুর ডাক দিয়া দেয় নবীর ইজ্জত হেফাজতের জন্য, পীর সাহেব চরমুনায় ডাক দিয়া দেয়, মুফতি নুরুল হক ডাক দিয়া দেয় নবীর ইজ্জত হেফাজতের জন্য, মাথায় কাফনের কাপড় পরে বাঁচার জন্য, শহীদ হওয়ার জন্য কারা কারা রাজি আছো? হাত তুলো। फना पिल्ला की देखने बका कराच उस पर के जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, सुल्तान की बोल से शेर के एक दिन की जिंदगी गीदड़ की 100 साल जिंदगी से बेहतर है। सोने अल्लाहु अकबर। মহিষের যুদ্ধে সুলতান টিপুর পেটের মধ্যে যখন নেজা ঢুকায় দিছে, নেজাটারে বাহির করে শাহাদাত আঙ্গুলে ঢুকায়া রক্তটারে বাহির করে লিখছে शेर के एक दिन की जिंदगी गीदड़ की 100 साल जिंदगी से बेहतर है। আল্লাহু আকবার। সুলতান টিপু বলে শোন, নবীর ইজ্জত নিয়া বাঘের মতন একদিন বাঁচবো, কুত্তা বিলের মতন 1000 দিন বাইচা কোনো লাভ নাই। আমি মুসলিম, আমি মুসাফির। আমার হাতের মধ্যে যদিও জেলে যাই নাই, কিন্তু 2 বার আমার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগছে। বয়ান করে রাস্তা দিয়ে যাওয়ার সময় নাস্তিকবাদীরা বরদাস্ত করতে পারে নাই, আমার গাড়ি থেকে লামায়া রড দিয়ে পিটাইছে। আমি মুসলিম, আমি মুসাফির। নবীজি বলেন সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফীহি, 3 জন মানুষের দোয়া সরাসরি আরশে আজিম কবুল হয়ে যায়। কোনো পর্দা লাগে না, কোনো হেজাব লাগে না,
পর্দাবিহীন আল্লাহ পাক এই বান্দার দোয়াটারে কবুল করে নেয়। এক নম্বর হলো দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়াকে আল্লাহ পাক কবুল করে। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমার দোয়া যদি কবুল না করেন তাহলে নবীর হাদিস মিথ্যা। আর বুকের মধ্যে হাত দিয়ে কথা বলতে পারি, নবীর হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনাদের মসজিদ, আপনাদের শ্রমের কারণে, ঘামের কারণে এই পর্যন্ত মসজিদটা এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় তলার কাজ হয়তো এমন একজন আল্লাহর ওলি চাই, তিনটা আমল মানুষ মরে গেলে তার সব আমলের দরজা বন্ধ, কিন্তু তিনটা আমলের দরজা মরার পরও আল্লাহ খোলা রাখা দেয়। এক নম্বর হলো সদকাতুল জারিয়া। সদকা জারিয়াকে আল্লাহ পাক মরণের পরেও ব্যাংক অ্যাকাউন্টের মতো কবর থাইকা থাইকা আপনি সব পাইতে থাকবেন। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, এই ধন আল্লাহ পাকের রাস্তায় কিভাবে যদি খরচ করে, এই জন্য আমি বলবো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে আল্লাহ পাকের ঘর বানানোর জন্য যে একটা ইট দিবে, আল্লাহ পাকের ঘর বানানোর জন্য যে ঘর বানানোর জন্য সাহায্য করবে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য একটা বালাখানা বানায়া দিবে। সুবহানাল্লাহ। এত বড় মজমার মধ্যে একজন আল্লাহর ওলি চাই যে হুজুর এই মানটাই মোটামুটি 16 লক্ষর মতো, 6 লক্ষ